দর্শক, ইনকিলাব মঞ্চের শহীদি সমাবেশ থেকে ঘোষিত 4 দফা যেটি দাবি উপস্থাপন করেছে সেই বিষয়টিকে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। সরকারকে আগামী 100 দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে, এমনটি দাবি রেখেছেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। দ্বিতীয় নম্বর যে দাবিটি উপস্থাপন করেছেন, শাপলা গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং সেটার বিচারের ব্যবস্থা করতে হবে, এমনটি জানিয়েছেন দ্বিতীয় দফা দাবিতে। দর্শক দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু আজকে অংশগ্রহণ করেছে। সেই সাথে কিন্তু জুলাই আগস্টে যেসব শহীদ হয়েছিল তাদের পরিবারও কিন্তু অংশগ্রহণ করেছে। তৃতীয় নম্বর যে দাবিটি উপস্থাপন করেছে ইনকিলাব মঞ্চ, পিলখানার হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং তাদের সুপারিশ মেলা বাস্তবায়ন করতে হবে অতি দ্রুত, এমনটি বলছেন। দর্শক, চতুর্থ নম্বর যে দাবিটি রেখেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয় স্পষ্ট ধারা উল্লেখ করতে হবে। এই দাবিতে আগামী 100 দিনের মধ্যে 64 জেলার গণসংযোগ করবে ইনকিলাব মঞ্চ। যদি এই সময়ের মধ্যে সরকার কার্যকরী কোনো ভূমিকা না গ্রহণ করে তাহলে আগামী 36 জুলাই 5 আগস্ট শাহবাগ থেকে মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি থেকে সচিবালয় ঘেরাও করবে ইনকিলাব মঞ্চ। দর্শক, এমনটি জানিয়েছে। আর আমরা কিন্তু ইন্টারকন্টিনেন্টাল পার হয়ে চলে এসেছি। দেখছেন যে শত শত আন্দোলনকারীরা কিন্তু আজকে অংশগ্রহণ করেছে। আর আপনারা জানেন যে জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচারের দাবিতে কিন্তু দর্শক অবশেষে কিন্তু আমরা অবস্থান করছি বাংলা মোটর এলাকাতে। এখানেই হয়তোবা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বেশ কিছু কথা বলা হবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এবং সেই সাথে আজকের সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হবে। দেখছেন যে নেতাকর্মীরা একত্রিত হয়েছে এবং তাদের স্লোগান দিচ্ছে যে যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই নিষিদ্ধের দাবিতে কিন্তু জুলাই আগস্টে যারা আহত এবং নিহত পরিবার আছে তারাও কিন্তু আজকে অংশগ্রহণ করছে এবং বিভিন্নভাবে তারা দাবি জানাচ্ছে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আজ 9 মাস, এখন পর্যন্ত কেন আওয়ামী লীগের বিচার হলো না, এমনটি তারা বলছে। দর্শক দেখছেন মিছিল কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আবারও মিছিলটি কিন্তু বাংলা মোটর থেকে সামনের দিকে অর্থাৎ শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। বেশ কিছু সময় কিন্তু বাংলা মোটরে অবস্থান করছিল মিছিলটি, কিন্তু পুনরায় আবার শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। দর্শক, এই ছিল ইনকিলাব মঞ্চের আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সর্বশেষ। দর্শক দেখছেন যে স্লোগানে মুখরিত হয়েছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে বিক্ষুব্ধ যে মিছিল, সেই মিছিলটি দেখছেন দর্শক, প্রথম সারিতে কিন্তু অবস্থান করছেন জুলাই হত্যাকাণ্ডে যাদেরকে শহীদ করা হয়েছে তাদের পরিবারের সদস্য যারা প্রথম সারিতে আছেন। সেই সাথে দেখতে পাচ্ছি আমরা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু সরাসরি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে তাদের এই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আন্দোলন চলমান থাকবে, এমনটাই বলছেন। আপনারা দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে
হচ্ছে এবং অনেকে কিন্তু প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা জানিয়ে দিচ্ছেন যে লাল জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই সমস্ত 9 দফা দাবি নিয়েও তারা কিন্তু প্ল্যাকার্ড হাতে নিয়েছেন। আপনারা দেখছেন যে নির্বাচনের আগে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে জুলাইয়ের অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের বিচারের দাবি কিন্তু অব্যাহত রেখেছে। দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু অবস্থান করছি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে। আপনারা দেখছেন মিছিল কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এবং স্লোগানে মুখরিত হয়েছে।